তো আজকে তোমাদের বিপরীত শব্দ বসাই এখান থেকে শুরু করার কথা ছিল। তো আজকে আমরা বিপরীত শব্দ বসাবো। বিবৃতিবাচক বাক্য দুই ধরনের, হ্যাঁবাচক ও নাবাচক। নিচের অনুচ্ছেদে হ্যাঁবাচক বাক্যগুলিকে নাবাচক বাক্য এবং নাবাচক বাক্যগুলিকে হ্যাঁবাচক বাক্যে রূপান্তর করো। এই কাজের জন্য শব্দের বদলে বিপরীত শব্দ বসানোর প্রয়োজন হতে পারে। যেমন এখানে কি দেওয়া আছে দেখো, লোকটি প্রবাসী, কিছুদিন আগে তিনি বিদেশে এসেছেন। এখানে আসার পর বেশিরভাগ সময়ে তার মন খারাপ থাকে, মা বাবার কথা মনে পড়ে, বাংলাদেশে কত অলসতায় সময় কাটিয়েছেন, কিন্তু এখন তাকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হচ্ছে। বছর দুয়েক পর দেশে যাবেন, নিশ্চয় ততদিনে তার ছোট ভাই বোনগুলো ছোট থাকবে না, তবু তাদের জন্য তিনি হাতে করে কিছু নিয়ে যাবেন। তো এটা কি করতে বলছে, বিপরীত শব্দ হ্যাঁবাচক বা নাবাচক এখানে দুইটাই কি দুই ধরনের বাক্য আছে, এগুলোকে কি করতে বলা হয়েছে, বিপরীত শব্দ দ্বারা পরিবর্তন করতে বলা হয়েছে। তো চলো দেখি এগুলোর উত্তরটা কি হবে। দেখো এখানে লোকটি প্রবাসী, এটার উত্তরটা কি, লোকটি স্বদেশী নন, কিছুদিন আগে তিনি বিদেশে এসেছেন, অনেক দিন ধরে তিনি দেশে আসেনি, এখানে আসার পর বেশিরভাগ সময়ে তার মন খারাপ থাকে, সেখানে যাওয়ার পর বেশিরভাগ সময় তার মন ভালো থাকে না, মা বাবার কথা মনে পড়ে, মা বাবার কথা ভুলতে পারে না, বাংলাদেশে কত অলসতায় সময় কাটিয়েছেন, বাংলাদেশে কখনো পরিশ্রম করেনি, কিন্তু এখন তাকে সারাদিন কর্মব্যস্ত থাকতে হয়, কিন্তু এখন তাকে অলস থাকতে হচ্ছে না, বছর দুয়েক পর দেশে যাবেন, বছর দুয়েক পর আর বিদেশে থাকবেন না, নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো ছোট থাকবে না, নিশ্চয়ই ততদিনে তার ছোট ভাই বোনগুলো বড় হয়ে যাবে, তবুও তাদের জন্য তিনি হাতে করে কিছু নিয়ে যাবেন, তবুও তাদের জন্য তিনি হাতে করে কিছু না নিয়ে যাবেন না। ঠিক আছে, তো চলো দেখি এরপরে কি তোমাদের চতুর্থ পরিচ্ছেদ। ঠিক আছে, তো চতুর্থ পরিচ্ছেদে কি, বানান ও অভিধান। বর্ণনা অনুক্রমে শব্দ সাজাও। বাংলা অভিধানে যে ক্রমে বর্ণমালা সাজানো থাকে তার নিচে লেখো। চলো দেখি এটার উত্তরটা কি হবে। দেখো, বাংলা বর্ণমালায় বর্ণগুলো যেভাবে সাজানো থাকে, অভিধানে বর্ণের ক্রম তার থেকে কিছুটা ভিন্ন। অভিধানে বর্ণের ক্রম নিম্নরূপ। দেখো অভিধানে বর্ণটা কিরকম দেওয়া আছে দেখি আমরা। দেখো এখানে কি, সরে সরে আর দীর্ঘ রস্বই দীর্ঘ দুই এ ওই ও ও, এই যে অনুস্বর বেশিক্ষণ চন্দ্রবন্ধ। ঠিক আছে, এটা কি অভিধান বর্ণের ক্রম। ঠিক আছে, এই অভিধান বর্ণের ক্রম থেকে কিছুটা ভিন্ন। এরপরে কি, ক খ গ ঘ ম চ ছ বর্গ জ ঝ ই ট ঠ ড ঢ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম জ জ অন্তস্থ র ল তালব্য শ পিৎক্ষিত ষ দন্ত স হ। এটা ছিল তোমাদের এটার উত্তর। এরপরে কি, এই ক্রমের সঙ্গে শিশু পাঠ্য বইয়ের বর্ণনা ক্রমের তফাৎ কোথায়। মানে এই যে যে ক্রমটা, এই ক্রমের শিশু পাঠ্য বইয়ের বর্ণনা ক্রমের তফাৎটা কোথায়, দেখি তফাৎটা কোথায়। দেখো, শিশু পাঠ্য বইয়ের বর্ণের ক্রম নিম্নরূপ: ছয় সরে আর সই দীর্ঘ রস্বই দীর্ঘ ই এ ওই ও ও, যেটা আমরা সাধারণত পড়ে থাকি যেরকম, আমাদের এই সিরিয়ালটা এভাবে দেওয়া আছে। আবার সেম ভাবে এখানে ক খ গ ঘ ম চ ছ বর্গ জ ঝ ই ট ঠ ড ঢ মূর্ধন্য ত থ দ ধ দন্ত ন প ফ ব ভ ম জ অন্তস্থ ল তালব্য শ পিৎক্ষিত ষ দন্ত স হ ডাইশূন্য র ডাইবিন্দু র অন্তস্থ অনিশ্বর বিশুদ্ধ চন্দ্রবিন্দু। ঠিক আছে, এটা কি শিশু পাঠ্য বইয়ের ক্রম। আর এখানে তফাৎটা কি সেটা আমাকে বুঝতে হবে। দেখো প্রথম এখানে অংশে তফাৎটা কি, অনিশ্বর বিশুদ্ধ চন্দ্রবিন্দু। দেখো এখানে অনিশ্বর বিশুদ্ধ চন্দ্রবিন্দু নয়, এটা কিন্তু এইখানে অনিশ্বর বিশুদ্ধ চন্দ্রবিন্দু হয়েছে। ঠিক আছে, আবার এখানে কি, শেষে তাহলে হ। ঠিক আছে, এখানে কিন্তু এটা কিন্তু অনেক আগে, তারপরে কি হ ডাইসেন্দ্র ডাইমুদ্র দুস্থ এগুলা যুক্ত হয়েছে। তো তোমরা কি করবে, আর একটু সুন্দরভাবে দেখবে, দেখলে আর একটু ভালোভাবে কি করতে পারবে, পার্থক্যটা যাচাই করতে পারবে। তো তোমাদের এরপরে কি দেওয়া আছে, নিচের বাম কলামে শব্দগুলিকে অভিধানের বর্ণক্রম অনুযায়ী সাজিয়ে ডান কলামে লেখা শেষ হলে সহপাঠীর সঙ্গে মিলিয়ে দেখো এবং প্রয়োজনে সংশোধন করো। এলোমেলো শব্দ, এখানে এলোমেলো শব্দ দেওয়া আছে এবং এখানে বর্ণক্রম অনুযায়ী সাজানো শব্দ, এগুলো তোমাদের সাজাইতে বলা হয়েছে। চলো দেখি এটার উত্তরটা কি হবে। এখানে সাজানো শব্দ,
আশ, আকাশ, আড্ডা, আবিষ্কার, আবরণ, আড়াই, কার্যকর, কায়া, কোন্দল, ক্ষমা, খা, খামখেয়ালি, খেয়াল, ঘাপটি ঘুমন্ত চুচির, ছুতার, জাকানো, জাগরণী, ডুবুরি, তৎপর, তত্ত্ব, তৃষিত, দুরন্ত, দুর্জয়, ধৌত, নিরক্ষর, প্রত্যুক্তি, বক্তব্য, বন্ধু, বাস, বালতি, বুভুক্ষা, মনোরম, মুমূর্ষু, মৃন্ময়, লৌকিক, শিওর, সন্ধি, সিধেল, সুকুমার, হর্ষ, হেরফের। ঠিক আছে? তো এটা তোমরা একটু দেখলে বুঝতে পারবে যে আসলে এটা কি বর্ণনা ক্রম অনুযায়ী হয়েছে কিনা। তো আশা করি সবাই অনেক সুন্দরভাবে ক্লাসটা বুঝতে পেরেছো। তো আমরা পরবর্তীতে কি করব? অভিধানে শব্দ বুঝি, এখান থেকে আমরা আলোচনা শুরু করব।